আসসালামু আলাইকুম। আজকে 15 এপ্রিল 2024। এক বোন ফেসবুকে লিখেছেন, বোনটির নাম শিখা। ভাইয়া, ব্যাংক জব নিয়ে কিছু বলেন, হতাশ হচ্ছি। বোন কেন হতাশ হচ্ছেন সেটা তো বুঝতে পারলাম না। আপনি প্রোফাইল লঞ্চ করে অনেক সময় ধরে বসে আছেন, সেই জন্য হতাশ হচ্ছেন? জবের চেষ্টা করছেন, পাচ্ছেন না, সেই জন্য হতাশ হচ্ছেন? এনিওয়ে, বড় ভাই হিসেবে আমি ধরেই নিচ্ছি আমি আপনার বয়সে বড় ভাই হিসেবে আমার পরামর্শ হচ্ছে হতাশ না হবার। আমি আমাদের এই ফেসবুক পেজে কিংবা ভিডিওতে অনেকবার বলেছি যে আমরা কোন একটি লক্ষ্যে আমাদের সর্বোত্তম চেষ্টাটা করব। নিয়ত ঠিক রেখে সেই নিয়তের মধ্যে আমাদের কল্যাণ, পরিবারের কল্যাণ, অন্যের কল্যাণ আছে সেটা নিশ্চিত করে আমরা আমাদের সর্বোত্তম চেষ্টাটা করব। তারপরেও যদি সেটা না হয়, তাহলে সেই না হওয়ার মধ্যেই আমার জন্য কল্যাণ। বিশ্বাসী হলে আমি এই বিশ্বাসটাও করব। এইটা শক্তভাবে ভেতরে ধারণ করবেন, তাহলে এইরকম হতাশাজনিত ব্যাপারগুলো অপেক্ষাকৃত কম ঘটবে। আর আপনার ব্যাংক জব নিয়ে আমি একটু খোঁজ করছিলাম, স্পেশালি ফিনান্সিয়াল জব নিয়ে। ফিনান্সিয়াল অ্যানালিস্ট হচ্ছে এখানে একটা ভালো পোস্ট, একটা মোটামুটি মাঝারি মানের ভালো পোস্ট। তবে দেখলাম যে জব আছে বেশ কিছু, এবং সেখানে আমাদের সিটিতেও একটা জব দেখলাম, ফিনান্সিয়াল অ্যানালিস্ট। এটা ফেব্রুয়ারি 28 তারিখে এই বিজ্ঞাপনটা দেওয়া হয়েছিল। এডমন্টনে $39 পার আওয়ার। আমাদের এখানে মিনিমাম ওয়েজ হচ্ছে $15। এটা অলমোস্ট 3 টাইমস। তো চলুন আমরা এই জবটা একটু দেখি। এটা জব ব্যাংকে আছি আমি, এবং জব ব্যাংকে যে অংশটা ফরেন ক্যান্ডিডেটদের আবেদনে উন্মুক্ত, বিদেশি প্রার্থীদের আবেদনে উন্মুক্ত, সেই অংশটিতে আছি। তার মানে এই জবটিতে যা রিকোয়ারমেন্ট সেটা যদি আপনার রেডি থাকে, আপনি এখনই এই ভিডিওটা শেষ করে এই জবটার জন্য আবেদন করতে পারেন। বাংলাদেশে সবাই পারে, পৃথিবীর সবাই পারে। ফেব্রুয়ারি 28 তারিখে দেখতে পাচ্ছেন অ্যাড্রেসটাও দেওয়া আছে, 67 অ্যাভিনিউ, এডমন্টনে। স্টার্টস অ্যাজ সুন অ্যাজ পসিবল। হেলথ বেনিফিট দেওয়া হবে, প্লাস একটা ভ্যাকেন্সি। জব ব্যাংকের নাম্বার দেখতে পাচ্ছেন, $39 প্লাস উইকলি 40 ঘন্টা। $39 40 ঘন্টায় হচ্ছে $1560 কেনেডিয়ান ডলার পার উইক। এটা বেতন ইন্টু 4 উইক হলে $6240। মানে হুলস্থুল ভালো চাকরি এটা। এই 6240 মানে 6000-7000 উপরের চাকরি ইভেন টরন্টোর জন্য ভালো। টরন্টোতে আপনি তখন বাসা ভাড়া দিয়ে সুন্দর মতো একটা লাইফ লিড করতে পারবেন, আপনি যদি $3000 বাসা ভাড়া ধরে নেন একটা 2 বেডরুমে। কিন্তু এইখানে তো সেই বাসাটা আপনি রাফলি $1500 পেয়ে যাবেন। আমি কিন্তু ডাউনটাউনের কথা বলছি না, আবাসিক এলাকারগুলোর কথা বলছি। এবং আপনার তখন এখানে ভালো রকম একটা সেভিংস হবে। এই সব জব, এই রেঞ্জের জব নিয়ে যারা আসতে পারবে। চলুন আমরা এটার একটু রিকোয়ারমেন্টটা দেখি। ইংলিশ লাগবে বলেছে, মানে আইএলস লাগবে। পিটিএ কোড দিয়েও হবে এখন, কিন্তু আইএলস এর সাথে সবার কম বেশি পরিচয় আছে ভালো রকম করে। আপনার যদি আইএলস দেয়া থাকে তাহলে ইসিএ নিয়ে এটার জন্য আবেদন করে দিতে পারেন। এডুকেশনে ব্যাচেলার্স ডিগ্রি সমমানের আপনার ইসিএ থাকলে, এডুকেশনাল ক্রেডেন্সিয়াল অ্যাসেসমেন্ট, ইউ আর গুড টু গো, গুড টু অ্যাপ্লাই। And then experience is 3 years to less than 5 years in between, সেটা যদি আপনার থাকে বা যাদের আছে, যারা দেখছেন এটা। টাস্কে বলেছে advise on and participate in the financial aspects of contracts and calls for tender, analyze investment projects, assist in preparing operating and investment budgets, develop, implement and use tools for managing and analyzing financial portfolio, evaluate financial risk, prepare financial forecast, financing scenario, and other document concerning capital management. Plan short and long-term cash flow and assess financial performance. এই ফিল্ডের যারা আছেন তাদের আমি সবসময় এটা বলি যে বাকি যোগ্যতা দক্ষতা আপনার ইসিএটা হাতে আছে, আপনার আইএলসটা করা আছে, টাকা পয়সার তো কোনো চক্কর নাই। টাকা পয়সা দিয়ে তো আপনি এখান থেকে জব অফার পাবেন না। আর 10,000 একটা যেটা পাবেন সেটায় মানে যারা সত্যিকারের এমপ্লয়ার এবং চুপি চুপি অবৈধ অন্যায়ভাবে কারোর কাছে জব অফার বিক্রি করে, সেটা এসে কোনো পর্যায়ে পিআর হওয়ার পরেও যদি এটা ধরা পড়ে, পত্রপাঠ বিদায়, সপরিবারে বিদায় দেওয়া হবে, কানাডার আইন। সুতরাং কোন সেন্সিবল মানুষ, কোন বিবেকবান মানুষ এই কাজ করবেন না। পাশে জানিয়ে রাখি যে কেন আরসিআইসিরাও কিন্তু আপনাকে জব অফার পাইয়ে দিতে পারবে না, এবং জব অফারের সাথে মানে টাকা পয়সার লেনদেন করে জব অফারের সাথে তারা কখনোই যুক্ত হতে পারবে না। এটা কানাডার চোখে দণ্ডনীয় অপরাধ হবে। এনিওয়ে, কম্পিউটারের বেসিক ব্যাপারগুলো জানতে হবে। এডিশনাল ইনফরমেশন, এক্সেলেন্ট ওরাল কমিউনিকেশন, এক্সেলেন্ট রিটেন কমিউনিকেশন, এন্ড দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট।
ইন ক্যানাডা, বিকজ কুইবেক প্রভিন্স বাদ দিলে বাকি 9টা তো আপনার টোটালি মানে ইংলিশ ডমিনেটেড প্রভিন্স। এখানে ইংরেজি, আমরা 7 বছর ধরে এডমন্টনে আমি কিন্তু একটি শব্দ রাস্তাঘাটে কখনো ফ্রেঞ্চ শুনি নাই। সমস্ত প্রোডাক্টের লেভেলে 2টা ভাষা, যেহেতু রাষ্ট্রীয় ভাষা দুটো ভাষা লেখা থাকে, কিন্তু রাস্তাঘাটে বা কেউ কথা বলছে এটা শুনি নাই গত 7 বছরে এডমন্টনে। সুতরাং এগুলো একদমই ইংলিশ ডোমেন। আমাদের বড় সুবিধাটা হচ্ছে 12 বছর আমরা কম্পালসারি ইংলিশ পড়ি, ইংরেজি আমাদের রেডি থাকে। এটার একটু ঘষা মাজা করে আইএলস এ মোটামুটি এগুলোর জন্য আইএলস এর 6 6.5 পেলে মোর দেন এনাফ ইনশাআল্লাহ। জবগুলোর কথা বলছি আমি, কিন্তু ইমিগ্রেশন প্রোগ্রাম বলছি না। দিয়ে তারপর আপনি অ্যাপ্লাই করে ফেলতে পারেন। বেনিফিটস নানা রকম আছে, ডেন্টাল প্ল্যান, ডিসেবিলিটি বেনিফিটস, হেলথ কেয়ার প্ল্যান ইত্যাদি অনেক কিছু। কারা আবেদন করতে পারবে এখানে দেখেন বলা আছে, ক্যানাডিয়ান সিটিজেন এন্ড পার্মানেন্ট রেজিডেন্ট ও টেম্পোরারি রেজিডেন্ট, এটা তো বাই ল বলতে হয়। সেকেন্ডটা হচ্ছে আপনাদের জন্য আদার ক্যান্ডিডেট উইথ অর উইদাউট এ ভ্যালিড ক্যানাডিয়ান ওয়ার্ক পারমিট। কিভাবে আবেদন করবেন আপনি? ইমেলের মাধ্যমে এই কোম্পানিতে শুধু এটা মেইল করে দেবেন। কবে পর্যন্ত? মের 7 তারিখ পর্যন্ত। আমি একটা জিনিস দেখাতে ভুলে গেছি, সেটা হচ্ছে এটার এনওসিটা। এই যে এনওসি দেখতে পাচ্ছেন 11101, আমরা জানি টিয়ার ক্যাটাগরি এটা 1-এ, তার মানে অসম্ভব ভালো। এটা তো কাইন্ড অফ ম্যানেজেরিয়াল, মানে একটু সিনিয়র পজিশন। এইটা আসলে পরে 1 বছর কাজ করার পরে আপনি সপরিবারে পিআরের আবেদন করতে পারবেন ইনশাআল্লাহ। সো দ্যাটস ইট। বোনটাকে সামনে রেখে সবাইকে বলছি, সব ভাই বোনদের বলছি, যারা এগুলোতে কোয়ালিফাই করেন ঘরে বসেই চেষ্টাটা করুন। এখানে টাকা পয়সার কোনো চক্কর নাই। ক্যানাডাতে জব অফার নিয়ে আসা খুব ভালো, যাদের অন্য কোনো ইমিগ্রেশন প্রোগ্রামে কোয়ালিফাই করছেন না তাদের জন্য স্পেশালি। আর টাকা পয়সার তো চক্কর নাই, আপনার কোনো প্রুফ অফ ফান্ড দেখাতে হচ্ছে না। দরকার আপনার স্কিল সেটটা, এবং সেটা 100-তে 100 ভাগ কমপ্লাই করতে হবে। যারাই বলেন আমার তো এইটা আছে ওইটা নাই, ওইটা আছে এইটা নাই, মানে পড়াশোনা আছে কিন্তু আমার এক্সপেরিয়েন্স নাই, আবার এক্সপেরিয়েন্স আছে আমার তো পড়াশোনা নাই, বা ইংরেজি সার্টিফিকেট নাই, মানে আইএলটিএস স্কোর করা নাই, হবে না। কিন্তু কোনো একটাতে মিসিং লিঙ্ক থাকা যাবে না, সবগুলো একই সাথে আপনার কমপ্লাই করতে পারতে হবে। তখন আপনি এটার জন্য ফিট ক্যান্ডিডেট, এলিজিবল ক্যান্ডিডেট হিসেবে বিবেচিত হবেন। তারপরে আপনাকে আমলে নেওয়া হবে, প্রোভাইডেড আপনি একটা ঠিকঠাক ক্যানাডিয়ান স্টাইল একটা রেজুমে, মানে একটা সিভি, একটা কভার লেটার লিখে এদের কাছে সুন্দর মতো পাঠাতে পারবেন। বোন আপনার জন্য দোয়া, আর যারা এই জবগুলোতে চেষ্টা করবেন সবার জন্য দোয়া। 2024-কে সামনে রেখে কানাডাতে যত প্রোগ্রামে যারা চেষ্টা করছেন সবার চেষ্টা, দম, শ্রম, নিয়তকে আল্লাহ দয়া করে কবুল করে নিন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।